Hey guys, আসসালামু আলাইকুম। আমি ফাইজুল ইসলাম ফয়সাল, মেডিটেশন বিডির পক্ষ থেকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো এর, সেটা হচ্ছে গ্লুকোমা। তো এখান থেকে আমাদের বিগত প্রফে আসা যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলোই আমরা সলভ করব। তো গ্লুকোমা কি সেটা একটু জাস্ট ফার্স্টে বুঝি। গ্লুকোমা কি, ডেফিনেশনটা কি? গ্লুকোমা ইজ এ ক্রনিক প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি। ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন এই যে ছবিতে, ড্যামেজ টু দ্য ড্যামেজ টু দ্য অপটিক নার্ভ। ঠিক আছে, অপটিক নার্ভের ড্যামেজ হবে। নিউরোপ্যাথি, অপটিক নিউরোপ্যাথি কজড বাই গ্রুপ অফ অকুলার কন্ডিশন, কিছু অকুলার কন্ডিশনের কারণে এই অপটিক ডিস্ক অর্থাৎ অপটিক নিউরোপ্যাথিটা হচ্ছে, যেটার কারণে অপটিক নার্ভ ড্যামেজ হয়ে যায়। আর অপটিক নার্ভ ড্যামেজ হলে আমাদের কি হবে? ব্লাইন্ডনেস হবে, লস অফ ভিজুয়াল ফাংশন, আমরা চোখে দেখবো না। যে গ্লুকোমার কারণে আমাদের ব্লাইন্ডনেস হতে পারে। দিস ইজ ইম্পর্টেন্ট, রাইট? তো কি হচ্ছে এখানে দেখেন, মোস্ট কমন রিস্ক ফ্যাক্টরস কি? ইন্ট্রাঅকুলার প্রেশার রাইজড। তাহলে এখানে এই যে ইন্ট্রাঅকুলার প্রেশার, অর্থাৎ এখানে ভিট্রিয়াস হিউমার থাকে, এদিকে অ্যাকুয়াস হিউমার থাকে। ঠিক আছে, যে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার এগুলো যখন অনেক বেশি বেড়ে যায়, তখন প্রেশার বেড়ে যায় ভিতরে। প্রেশার বেড়ে গেলে দেখেন কি হচ্ছে, এই যে ইন্ট্রাকুলার প্রেশার বেড়ে যাওয়ার কারণে ফ্লুইড গুলা, এই যে অপটিক ডিস্ক, এই জায়গাটা হচ্ছে কি অপটিক ডিস্ক, এখানে সেটা প্রেশার দিয়ে এই অপটিক নার্ভকে ড্যামেজ করে ফেলবে, যার ফলে আমাদের ভিজুয়াল লস হবে, ব্লাইন্ডনেস হবে, গ্লুকোমা। তাহলে এই বেসিক মেকানিজমটা অর্থাৎ বেসিক জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা, তারপরে আমরা নেক্সট আগাচ্ছি। তাহলে এরপরে আমাদের গ্লুকোমা, এবার টাইপস আমরা যদি দেখি যে গ্লুকোমার টাইপস হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আর হচ্ছে ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা। একটা খুব সুন্দর ছবি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন যে তার আগে একটু বলে নেই, আমাদের নিচের অ্যানাটমিটা একটু দেখতে হবে। এখানে আসেন। হ্যাঁ, কিভাবে ইন্ট্রাঅকুলার প্রেসার ইনক্রিজ একটা ইম্পর্টেন্ট কথা, তাই না? তাহলে কিভাবে আমাদের অ্যাকোয়াসিউমার প্রোডাকশন হচ্ছে সেই জিনিসটা আমরা একটু দেখি। ফার্স্টে যদি একটু সার্কুলেশনটা দেখেন আপনারা, প্রথমে এই যে সিলিয়ারি এপিথেলিয়াম, ঠিক আছে, এই যে সিলিয়ারি এপিথেলিয়াম, এখানে সিলিয়ারি এপিথেলিয়াম থাকে। তো এই সিলিয়ারি প্রসেস গুলো থেকে আপনার প্রোডাকশন হবে, অ্যাকোয়াসিউমার প্রোডাকশন হবে। তো এপিথেলিয়াম অফ দ্য সিলিয়ারি প্রসেসের মাধ্যমে এই সিলিয়ারি এপিথেলিয়ামে আপনার এই ধরনের এটা যদি এপিথেলিয়াম হয়, এখান থেকে অ্যাকোয়াসিউমার প্রোডাকশন হবে। কিভাবে হবে? এখানে একটা সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প থাকে, সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প থাকে, এবং হচ্ছে এখানে ওই যে বাইকার্বনিক অ্যাসিড ভেঙে যে ওয়াটার তৈরি হয়, ঠিক আছে, H2CO3 ভেঙে যে ওয়াটার তৈরি হয়, সেখানে এনজাইম লাগে, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। সো এর মাধ্যমে হচ্ছে আপনার এই যে পানি প্রোডাকশন হচ্ছে, অ্যাকোয়াসিউমার প্রোডাকশন হচ্ছে সিলিয়ারি এপিথেলিয়াম থেকে, এগুলো এটার মধ্যে আসবে। অ্যাক্টিভ প্রসেস এবং হচ্ছে প্যাসিভ প্রসেসের মাধ্যমে এপিথেলিয়াম থেকে আপনার এই প্রোডাকশনটা হচ্ছে। তাহলে আমরা যদি ড্রাগ, অ্যান্টিগ্লুকোমা ড্রাগ দেই, তখন আমাদের এই দিতে হবে কি, যে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরস, যার ফলে যেমন হচ্ছে অ্যাসিটাজোলামাইড। ঠিক আছে, এটা একটা গেল। তাহলে এটা হচ্ছে প্রোডাকশন। এবার সার্কুলেশনটা কিভাবে হচ্ছে? এখান থেকে অ্যাকোয়াসিউমার প্রোডাকশন হওয়ার পরে আমার দেখেন এই সিলিয়ারি এপিথেলিয়াম থেকে অ্যাকোয়াসিউমারটা প্রোডাকশন হইলো, ঠিক আছে। সিলিয়ারি এপিথেলিয়ামের মধ্যে আবার এই প্রোডাকশনকে হেল্প করে হচ্ছে যে বিটা, আমার এখানে রিসেপ্টর, কি রিসেপ্টর থাকে? বিটা রিসেপ্টর থাকে, ঠিক আছে। বিটা রিসেপ্টর থেকে এটাকে ব্লক করার জন্য আমরা আবার বিটা ব্লকার দিব, যাতে করে প্রোডাকশনটা না হয়। তাহলে অ্যাকোয়াস হিউমার প্রোডাকশনে হেল্প করে কে কে? এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম আর হচ্ছে যে বিটার অ্যাগনিস্ট। সো আমাদেরকে বিটা ব্লকার দিতে হবে এবং কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরস দিতে হবে। এই দুটো হচ্ছে প্রোডাকশনকে বন্ধ করবে ড্রাগ হিসাবে। এরপরে আসেন এখানে নেক্সট যে কথাটা, সেটা হচ্ছে সার্কুলেশন। কিভাবে সার্কুলেশন হচ্ছে? দেখেন এখান থেকে সিলিয়ার এপিথেলিয়াম থেকে এই যে এগুলা থেকে আপনার একোসমা প্রোডাকশন হইলো, হওয়ার পরে এটা হচ্ছে লেন্স, লেন্সের ঠিক সামনে দিয়ে এই যে যাচ্ছে যাচ্ছে এই সামনে হচ্ছে আইরিস। তো এখানে পিপিল, পিপিল দিয়ে পরবর্তীতে দেখেন এখানে কোথায় চলে আসতেছে, এই যে কর্নিয়া, এই যে কোনার অংশটা এখানে চলে আসতেছে ফ্লুইড গুলা। এখানে আসার পরে এখানে হচ্ছে ট্রাবিকুলার মেশওয়ার্ক থাকে, এই যে ট্রাবিকুলার মেশওয়ার্ক, এগুলো অ্যাকোসিউমারকে অ্যাবজর্ব করবে। তারপর হচ্ছে এখানে একটা চ্যানেল থাকে, যে ক্যানেল, ক্যানেল অফ শিলন বলা হয়। এইটা দিয়ে পরবর্তীতে এখানে যে ব্লাড ভেসেলস গুলো আছে, এই ব্লাড ভেসেলস এর মধ্যে পরবর্তীতে এই অ্যাকুয়াস হিউমারটা চলে যাবে। আর ব্লাড ভেসেলস এর এখানে আবার হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টরস থাকে। তো আমরা যখন ইয়ে পড়বো, অ্যাকুয়াস হিউমার যদি ড্রাগ গুলা পড়বো, তখন দেখবেন যে খুব সুন্দরভাবে এখানে আমরা বুঝতে পারবো।
তো এইখানে যে প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টরটা থাকে এটাকে বলা হয় প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। ঠিক আছে? তো প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ কি? প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হচ্ছে ভেসেল ডাইলেটেশন করা। ভেসেলকে ডাইলেট করবে। তাহলে ডাইলেট করলে আমরা এখানে কোন ড্রাগটা দিব? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাগনিস্ট দিব এখানে রিসেপ্টর অ্যাগনিস্ট যেমন হচ্ছে ল্যাটানোপ্রোস্ট। ল্যাটানোপ্রোস্ট। ল্যাটানোপ্রোস্ট কি করবে? আমার এই ভেসেল ডাইলেশন হইলে ইভিওস্যাক্রাল ইভিওস্যাক্রাল ফ্লোটা বাড়ায় দিবে। যার ফলে এখান থেকে ইজিলি আউটফ্লোটা বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রোডাকশন কমাইলাম কি দিয়ে? কার্বনিক অ্যানাহাইড্রেজ ইনহিবিটরস দিয়ে। তারপর হচ্ছে আউটফ্লো বাড়াইলাম কি দিয়ে? এই যে ল্যাটানোপ্রোস্ট দিয়ে হচ্ছে আমি আউটফ্লোটা বাড়াইলাম। তারপরে আমরা তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যাগনিস্ট কার্বনিক অ্যানাহাইড্রেজ ইনহিবিটরস এর মধ্যে হচ্ছে অ্যাসিটাজোলামাইড। এরপরে আরেকটা জিনিস, এই যে দেখেন আইরিসের যে স্ফিংটার এখানে হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টর থাকে M3। সো আমাদের আমরা যদি পাইলোকার্পিন নাইট্রেট দেই, কোলিনার্জিক অ্যাগনিস্ট দেই, তাহলে আমাদের এই স্ফিংটারটা কি হবে? এখানে যে সার্কুলার মাসেলগুলো থাকে এগুলো কনস্ট্রিক্ট করবে। তো এগুলো যখন কনস্ট্রিক্ট করবে তখন আমাদের দেখেন এই যে এখানেও সার্কুলার সিলিয়ারি মাসেল আছে, এখানেও মাসকুলিনিক রিসেপ্টর। তো এরা যখন কনস্ট্রিক্ট করবে, এটা কনস্ট্রিক্ট করলে মানে কন্ট্রাকশন করলে আমার এই ক্যানেলটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আউটফ্লোটা বেড়ে যাবে। তাহলে আমরা পাইলোকার্পেন নাইট্রেট দিব আউটফ্লো বাড়ানোর জন্য। পাইলোকার্পিন নাইট্রেট। ঠিক আছে? পাইলোকার্পিন নাইট্রেট দিব। তো এখানে কি কি চেঞ্জ হবে? আমি যখন পাইলোকার্পিন দিব, এই যে দেখেন যে স্ফিংটারে থাকে হচ্ছে সার্কুলার মাসেল। তাহলে সার্কুলার মাসেলগুলো হচ্ছে এরকম। তো আমি যখন পাইলোকার্পিন নাইট্রেট দিব, সার্কুলার মাসেলগুলো কনস্ট্রিক্ট করলে আমাদের পিপিলটা ছোট হয়ে আসবে। মিওসিস হবে। মিওসিস হবে পাইলোকার্পিন দিলে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এইভাবে করে হচ্ছে আমরা ড্রাগ গুলা শিখে ফেললাম। আরেকটা ড্রাগ হচ্ছে ম্যানিটল। সে কি করে? আই থেকে এক্সেস যে ওয়াটার সেগুলোকে বের করে নিয়ে আসে ব্লাডে। ঠিক আছে? ম্যানিটল, গ্লিসারিন এরা কি করে? ম্যানিটল যখন দিবেন, আপনি যখন ব্লাডের মধ্যে ম্যানিটল থাকবে বা গ্লিসারিন থাকবে, এরা পানিকেও সাথে নিয়ে আসে। এদের সাথে পানিকেও টেনে নিয়ে আসে। গ্লিসারিন, ম্যানিটল এগুলা। এগুলো হচ্ছে হাইপার অসমোটিক। তাহলে এইটা হচ্ছে আমার একটা ড্রাগ। তাহলে এগুলো বলার কারণ কি? এটা দিয়ে হচ্ছে আমি এখানে ট্রিটমেন্টের ড্রাগ গুলো খুব সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, তাই না? এখন ওপেন অ্যাঙ্গেল কখন বলবো, ক্লোজ অ্যাঙ্গেল কখন বলবো, সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কথা। এই যে আসেন, ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা এবং ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা। তো প্রশ্ন আসছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার, এখান থেকে যে প্রশ্ন আসছে সেটা বলি। এখান থেকে প্রশ্ন আসছে ট্রিটমেন্ট এবং হচ্ছে অপটিক ডিস্ক চেঞ্জ আর ইম্পর্টেন্স সাইন। ইম্পর্টেন্স সাইন একটা যেটা বললাম যে ইন্ট্রাঅকুলার প্রেশার রেইজড হবে। এটা কার্ডিনাল সাইনের মধ্যে একটা। কত রেইজড হবে? নরমাল হচ্ছে 10 থেকে 21। নরমাল হচ্ছে কত? ইন্ট্রাঅকুলার প্রেশার 10 থেকে 21 মিলিমিটার। তাহলে এখানে সেটা বেড়ে যাবে ইন্ট্রাঅকুলার প্রেশার। তারপর এখানে আমরা আর কি পাবো? কার্ডিনাল চেঞ্জ করতেছি, ইন্ট্রাঅকুলার প্রেশার ইনক্রিজড এবং হচ্ছে আমরা অপটিক ডিস্ক অর্থাৎ ফান্ডাল চেঞ্জ থাকবে। ফান্ডাল চেঞ্জ এটা দেখার জন্য আপনাদেরকে আমি পরের পেজে নিয়ে যাব। এই যে এখানে আপনি দেখতেছেন আমি যখন অ্যানাটমি পড়াইছি, অ্যানাটমি পড়ানোর সময় আমি কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে পড়াইছিলাম যে ওখানে ফান্ডাসের ছবি আঁকতে বলছিল যে ড্র অ্যান্ড লেভেল অফ ফান্ডাস। তো তখন এই ছবিগুলো আঁকছিলাম ওখানে। সেখানে আমরা দেখছিলাম যে অপটিক ডিস্কের ছবি দেখছিলাম আমরা সেখানে, তাই না? এই যে এটা হচ্ছে যে নর্মাল একটা অপটিক ডিস্ক। ঠিক আছে? এখানে রেটিনাল ব্লাড ভেসেলস গুলো আছে এবং অপটিক নার্ভটা এখান থেকে বের হয়ে আসতেছে। তো এই জায়গাটায় আমাদের কি হচ্ছে? অপটিক ডিস্কে চেঞ্জ হচ্ছে কিরকম? ওই যে এখানে দেখেন একটা কাপিং,
এই যে দেখেন কাপিং, কাপের মতো এই যে দেখেন। তাহলে গ্লুকোমাটাস কাপিং বলতেছে, এটা কেন হচ্ছে? এর আগের ছবিটা দেখাই, অপটিক ডিস্কের চেঞ্জটা কেন হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে দেখাচ্ছে, এই যে অপটিক্সে কাপিং হচ্ছে, ইন্টারকুলার প্রেসার রেজড হওয়ার কারণে এগুলো ঠেলে এই জিনিসটাকে এই যে দেখেন কাপিং হচ্ছে। তাহলে একটা ফান্ডাল চেঞ্জ থাকবে, ইন্ট্রাকুলার প্রেসার রেজড হবে, ঠিক আছে। অপটিক চেঞ্জ, ফান্ডাল চেঞ্জটা কি কাপিং হয়, এখানে কাপিং হবে, এরকম কাপিং। তারপর হচ্ছে কিছু লস অফ সেন্ট্রাল ভিজুয়াল ফিল্ড, অর্থাৎ ভিজুয়াল ফিল্ডের চেঞ্জ আসবে কিছু, ভিজুয়াল ফিল্ড চেঞ্জ। এগুলো হচ্ছে কার্ডিনাল সাইন অফ posterior open angle glaucoma, raised optic intraocular pressure, cupping of optic discs, আর ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, অর্থাৎ সেন্ট্রাল ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। এরপরে আবার প্রশ্ন আসে, হোয়াট আর দ্য ভিজুয়াল ফিল্ড চেঞ্জেস ইন posterior open angle glaucoma? তাহলে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট কি কি হতে পারে এখানে, সেটা আমরা ভিডিও শেষে পড়বো। এখন একটু আমরা এই যে ওপেন অ্যাঙ্গেল এবং ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমার ট্রিটমেন্ট সহ এবং ক্লিনিক্যাল ফিচার্স গুলো একটু আবার দেখি। ওকে গাইজ, তাহলে আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোম ওপেন অ্যাঙ্গেল কেন বলতেছে, এখানে অ্যাঙ্গেলটা ওপেন থাকতেছে, এই যে অ্যাঙ্গেলটা ওপেন, ঠিক আছে, অ্যাঙ্গেলটা ওপেন থাকতেছে, এই জন্য এটাকে বলতেছি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। ওকে ফাইন, তারপরে আসেন তাহলে এখানে কমন কজ কি, ইন্ট্রাকুলার মানে কি ক্যারেক্টারিস্টিক্স, ইন্ট্রাকুলার প্রেসার রেজড, অ্যাঙ্গেলটা থাকবে ওপেন, ভিজুয়াল ফিল্ড চেঞ্জ থাকবে অপটিক ডিস্ক, সরি ফান্ডাল চেঞ্জ থাকবে অপটিক কাপিং, আর কিছু ভিজুয়াল ফিল্ডে চেঞ্জ থাকবে। টিপিক্যাল কিছু ভিজুয়াল ফিল্ড চেঞ্জ আছে যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আপনার নেক্সট যে প্রশ্নটা আসছে, যে কিভাবে আমরা ইন্ট্রাঅকুলার প্রেসার মেজারমেন্ট করব, অর্থাৎ ইনভেস্টিগেশন এখানে আপনি কি করবেন, ইন্ট্রাঅকুলার প্রেসারের জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করব। এক নম্বর হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেসার ইজ মেজার্ড বাই টোনোমেট্রি, টোনোমেট্রি, টনো প্রেসার, মেট্রি মানে মাপতেছে, তাহলে টোনোমেট্রি, ঠিক আছে, বাই ইনস্ট্রুমেন্ট অর বাই ডিজিটাল মেথড আমরা মেজারমেন্ট অফ ইন্ট্রাঅকুলার প্রেসার টোনোমেট্রি করব। তারপরে আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে গনিওস্কোপি, ঠিক আছে, গনিওস্কোপি, এন্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল ইজ ওপেন। আমি গনিওস্কোপি, স্কোপ মানে ক্যামেরা, তাহলে গনিওস্কোপি দিয়ে আমি দেখবো যে আমার এন্টেরিয়র যে চেম্বার আছে এখানে অ্যাঙ্গেলটা ওপেন থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আর কি করতে পারি এখানে, নেক্সট যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে বলা হয় পেরিমেট্রি, 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 স্কোটোমেট্রি। তাহলে আমরা গনিওস্কোপি করে দেখলাম অ্যাঙ্গেলটা ওপেন, টোনোমেট্রি করে দেখলাম যে ইন্ট্রাঅকুলার প্রেসার রেজড, এবং পেরিমেট্রি করতে পারি, স্কোটোমেট্রি করতে পারি, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদের এই প্রশ্নটার অ্যান্সারটা হয়ে গেল। কি ইনভেস্টিগেশন করব, কিভাবে ইন্ট্রাঅকুলার প্রেসার মেজার করব, টোনোমেট্রি, গনিওস্কোপি, টোনোমেট্রি দিয়ে মেজার করব, গনিওস্কোপি দিয়ে অ্যাঙ্গেলটা ওপেন দেখাবো দেখবো, ঠিক আছে। আর হচ্ছে আমরা করতে পারি পেরিমেট্রি অ্যান্ড স্কোটোমেট্রি, শেষ। এরপরে আমাদের নেক্সট যে কোশ্চেনটা আসছে সেটা দেখি তাহলে এবার। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ট্রিটমেন্ট অ্যান্ড ভিজুয়াল ফিল্ড চেঞ্জ। তাহলে ট্রিটমেন্ট অলরেডি আমি বলেই ফেলছি অনেকখানি। তারপরে এখানে দেখেন যে আমি নিচে আবার চলে যাই, এখানে ট্রিটমেন্ট আমি কি কি দিচ্ছি একটু লক্ষ্য করেন সবাই। অ্যান্টি গ্লুকোমা ড্রাগ, ঠিক আছে, আমরা এখানে দিছিলাম হচ্ছে সিক্রেশন কমানোর জন্য বিটা ব্লকার, এই যে আমরা দিছিলাম এই যে বিটা ব্লকার, লাল কালিটা নেই, তা আমরা দিছিলাম বিটা ব্লকার, ড্রাগ অফ চয়েস টিমোলোল,
ঠিক আছে? তাহলে বিটা ব্লক আবার কোথায় দেওয়া যাবে না? যদি পেশেন্ট অ্যাজমা থাকে, হার্ট ফেলিওর থাকে, ডায়াবেটিস মেলিটাস থাকে, সেক্ষেত্রে আমরা বিটা ব্লক দিব না। আর আরেকটা ড্রাগ হচ্ছে সিস্টেমিক ড্রাগ ইন গ্লুকোমা, দেওয়া হয় হচ্ছে অ্যাসিটাজোলামাইড, যেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ কে ইনহিবিট করে, কমনলি ইউজড অ্যাসিটাজোলামাইড। তারপরে আমরা বলছিলাম যে হচ্ছে ম্যানিটল ইউজ করি। ম্যানিটল কি করে? আমাদের এই যে ব্লাডের মধ্যে ম্যানিটল পানি টান দিয়ে নিয়ে আসে যদি আমি ম্যানিটল দেই। তাহলে ম্যানিটল দিচ্ছি, অ্যাসিটাজোলামাইড দিচ্ছি, বিটা ব্লকার দিচ্ছি। আরেকটা হচ্ছে আউটফ্লো বাড়ানোর জন্য। আউটফ্লো বাড়ানোর জন্য আমি বলছিলাম যে মাস্কানিক পাইলোকার্পিন। পাইলোকার্পিন এটা হচ্ছে স্প্রিংটাকে কনস্ট্রিক্ট করবে, যার ফলে অ্যাঙ্গেলটা ওপেন হয়ে যাবে, এখান দিয়ে বের হয়ে চলে যাবে। ঠিক আছে, পাইলোকার্পিন। আরেকটা হচ্ছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যাগনিস্ট, এটা যদি ল্যাটানোপ্রোস দেই আমার ব্লাড ভেসেলস এর এটা ডাইলেক্ট করবে, যার ফলে ফ্লোটা বেড়ে যাবে। তাহলে পাইলোকার্পিন কোলিনার্জিক ড্রাগ দিচ্ছি, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাগনিস্ট দিচ্ছি ল্যাটানোপ্রোস্ট, আর হচ্ছে বিটা ব্লকার দিচ্ছি, অ্যাসিটাজোলামাইড দিচ্ছি, ম্যানিটল দিচ্ছি। ড্রাগ গুলোর নাম মনে রাখেন শুধু। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা ইউজুয়ালি ট্রিটেড উইথ মেডিকেল ট্রিটমেন্ট। ঠিক আছে, তারপরও যদি ফেইলড হয়, ইফ মেডিকেল ট্রিটমেন্ট ফেইলড, আমরা কি করব? নন ইনভেসিভ মেজার্স আছে, লেজার থেরাপি করতে পারি। ঠিক আছে, লেজার থেরাপিও যদি ফেইলড হয় সেক্ষেত্রে আমি সার্জারি করব। সার্জারি কি সার্জারি করব? ট্রাবিকিউলেক্টমি। এই যে ট্রাবিকুলার মেশওয়ার্ক আছে এগুলো কেটে ফেলবেন, ট্রাবিকিউলেক্টমি, এবং একটা বাইপাস তৈরি করে দিব। ঠিক আছে, বাইপাস সার্জারি ফর আই, বাইপাস সার্জারি করে দিব। তাহলে আমি কি কি বললাম? সার্জিক্যাল থেরাপি, ট্রাবিকিউলেক্টমি, লেজার থেরাপি। লেজার থেরাপি যদি ফেইল হয় তাহলে ট্রাবিকিউলেক্টমি করব, একটা বাইপাস তৈরি করে দিব, এবং এখানে আইরিস গুলোকে কেটে দিব। এই যে আইরিস, আইরিডেক্টমি। ঠিক আছে, তাহলে ডিস্ট্রাকশন অফ দ্য সিলিয়ারি প্রসেস, এবং এই সিলিয়ারি প্রসেস আইরিস এগুলো কেটে দিব, আইরিডেক্টমি করে দিব। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট গেল, তারপর হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট গেল, কার্ডিনাল সাইন বললাম। এবার হচ্ছে আমাদের ভিজুয়াল ফিল্ড চেঞ্জ। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে কি কি ভিজুয়াল ফিল্ড চেঞ্জ হবে এই জিনিসটা এখন আমরা পড়বো। তো আমি উপরের দিকে চলে যাই। এখানে আমরা যে অপটিক ডিস্ক, এই জায়গাটা হচ্ছে আমাদের অপটিক ডিস্ক। এখানে আমরা এটাকে বলি ব্লাইন্ড স্পট, এটাকে বলি হচ্ছে ব্লাইন্ড স্পট, তাই না? হুম, তাহলে এখানে অপটিক চেঞ্জ গুলা কি কি হবে? সো গাইজ, এখন আসলে আমি যেই জিনিসগুলো বলবো সেগুলা এই ছবিটার চেয়ে আপনারা মুখের কথাগুলো একটু বেশি শুনবেন। ভিজুয়াল ফিল্ড চেঞ্জ এগুলো সব লেকচারের কথাবার্তা বলতেছি। প্রথমে হচ্ছে একটা প্যারাসেন্ট্রাল স্কোটোমা। ঠিক আছে, আর্লিয়েস্ট চেঞ্জ ইন দ্য গ্লুকোমা। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? যেমন ধরেন এখানে ওই যে বলছিলাম একটু আগে ব্লাইন্ড স্পট থাকে, অর্থাৎ কি ব্লাইন্ড স্পট মানে ওই জায়গাটা একদম ব্লাইন্ড স্পট মানে এটা ব্ল্যাক। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট। আগে যে ব্লাইন্ড স্পটটা ছিল ওইটা আস্তে আস্তে এভাবে বড় হবে, কারণ অপটিক নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে। সো এনলার্জমেন্ট অফ দ্য ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট, পেয়ারিং অফ ব্লাইন্ড স্পট বলতেছি। তারপরে হচ্ছে আমাদের, আমরা এখানে দেখবো যে আইসোলেটেড প্যারাসেন্ট্রাল স্কোটোমা। এটা হচ্ছে ধরেন সেন্ট্রাল এরিয়া, সেন্ট্রালের প্যারাসেন্ট্রাল আইসোলেটেড, এই যে দেখেন আইসোলেটেড, একটা আইসোলেটেড প্যারাসেন্ট্রাল স্কোটোমা। নামগুলো দেখেন, এখানে যেটা আছে এই কথাগুলো মরবেন না, আমি যে নামগুলো বলতেছি নামগুলো শোনেন। প্যারাসেন্ট্রাল স্কোটোমা, প্যারাসেন্ট্রাল স্কোটোমা, এটা চার্লিয়েস্ট চেঞ্জ। ইফ দিস ইজ ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট অ্যান্ড গ্রাজুয়ালি ইনক্রিজ ইন সাইজ, এই ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পটটা যদি আস্তে আস্তে ইনক্রিজ ইন সাইজ হয়, তখন দেখেন আস্তে আস্তে এইভাবে আর্কুয়েট, একটা আর্কুয়েট স্কোটোমা তৈরি হচ্ছে। তাহলে প্রথমে এটা সিঙ্গেল আর্কুয়েট হতে পারে। ঠিক আছে, এই যেখানে দেওয়া আছে প্যারাসেন্ট্রাল, দেখেন এই যে প্যারাসেন্ট্রাল স্কোটোমা আইসোলেটেড, এটা আস্তে আস্তে সাইজে বড় হয়ে এরকম আর্কুয়েট তৈরি করছে। এই যে দেখেন আর্কুয়েট স্কোটোমা তৈরি করছে। এটা ডাবল আর্কুয়েটও হতে পারে, অর্থাৎ দুই পাশেও হতে পারে ডাবল আর্কুয়েট। তাহলে এই নামগুলো ইম্পর্টেন্ট। প্যারাসেন্টাল স্কোটোমা, তারপরে বলবেন যে হচ্ছে আপনার আর্কুয়েট, আর্কুয়েট স্কোটোমা, সিঙ্গেল আর ডাবল। আর এনলার্জমেন্ট অফ দ্য ফিজিওলজিক্যাল
ব্লাইন্ড স্পট, বেয়ারিং অফ ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট, এগুলো হচ্ছে ভিজুয়াল ফিল্ড চেঞ্জেস। এই নামগুলো বলতে পারলেই হবে। প্যারাসেন্টাল স্কোটোমা, বেয়ারিং অফ ব্লাইন্ড স্পট, আর্কুয়েট স্কোটোমা, ডাবল আর্কুয়েট স্কোটোমা। ঠিক আছে? সো গাইজ, আমরা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার যে প্রশ্নগুলো, রিটেন প্রশ্নগুলো আসছে, সবগুলো কোশ্চেনই আমরা সলভ করে ফেলেছি। এই পরবর্তী কোশ্চেনটি হবে আমাদের অ্যাঙ্গেল ক্লোজার, যেটা আছে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। সো গাইজ, এখন আমরা পড়বো হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এটা একটা হচ্ছে অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা। ঠিক আছে? অর্থাৎ এখানে অ্যাকিউট কন্ডিশন একটা, অর্থাৎ এখানে আপনার পেইন হবে। ঠিক আছে? প্রচুর পরিমাণে। তো এখানে প্রশ্ন আসছে যে 4 সাইন্স অফ কনজেস্টিভ স্টেজ অফ প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। ঠিক আছে? তো এখানে আমরা প্রতিটা জিনিসই পড়বো। তো ট্রিটমেন্টও লাগবে, এটাও আমাদের রিটেনে আসছে। তো এখানে কি হবে যে অ্যাকিউট অ্যাকিউট একটা কন্ডিশন। ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোটোমা হচ্ছে অ্যাকিউট একটা কন্ডিশন। কেন ক্লোজ অ্যাঙ্গেল বলা হয়? দেখেন এখানে এই যে এটা হচ্ছে ট্রাবিকুলার মেশর, ক্যানেল অফ শ্লেম থাকে এখানে। তো আপনার এই যে আইরিস যেটা আছে, এটা কর্নিয়ার সাথে দেখেন এই যে লেগে গেছে, যার ফলে এখানে অ্যাঙ্গেলটা কি ক্লোজ হয়ে গেছে না? সো ক্লোজ হয়ে যাওয়ার কারণে আমার এই যে ইন্ট্রাকুলার অ্যাকুয়াস হিউমার যেগুলো আছে, এগুলো কি বের হতে পারবে? পারবে না। না পারলে এগুলো জমা হয়ে ইন্ট্রাকুলার প্রেশার বেড়ে যাবে। এটা অ্যাকিউট কন্ডিশন, কোনোভাবে বের হতে পারতেছে না। সো প্রচুর পেইনফুল হবে, সাডেন পেইনফুল ব্লাইন্ডনেস হবে এখানে। ব্লাইন্ডনেস তো দুই ক্ষেত্রেই হবে, গ্লুকোমার ক্ষেত্রে বলছি যে ভিজুয়াল ফাংশন লস হয়। সো পেইনফুল ব্লাইন্ডনেস হবে, ডিমনেস অফ ভিশন হবে এবং রেড আই হবে। স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স সার্কামসিলিয়ারি সিলিয়ারি কনজেশন থাকবে এখানে। ঠিক আছে? কর্নিয়াটা হ্যাজি হবে, ওয়াটার সেন্টারস ইনটু দ্য কর্নিয়া ফ্রম অ্যাকুয়াস হিউমার। এই যে কর্নিয়া। ঠিক আছে? কর্নিয়া হ্যাজি কর্নিয়া হবে। এন্টিরিয়র চেম্বারটা হচ্ছে শ্যালো হবে। দেখেন এই যে এটা হচ্ছে এন্টিরিয়র চেম্বার, এন্টিরিয়র চেম্বারটা শ্যালো, ছোট হয়ে গেছে। পিপিল মাইল্ড ডাইলেটেড, ভার্টিক্যালি ওভাল, নন রিয়েক্টিং টু লাইট। ঠিক আছে? কারণ কি? এই যে দেখেন লেন্সের সাথে আইরিসটা এই যে অ্যাপোজিশন হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে আপনার এই যে অ্যাকুয়াস হিউমার গুলো, এগুলো বেরোতে পারতেছে না, এগুলো এখানে জমে যাচ্ছে। ফ্লুইড বেড়ে বেড়ে এটাকে এইভাবে প্রেসার দিয়ে দিয়ে আইরিসটা কর্নিয়ার সাথে লেগে যাচ্ছে। লেগে গেলে তখন আবার এই ট্রাবেকুলার মেশকটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা। তাহলে আমরা সায়েন্স বললাম যে ইন্ট্রাঅকুলার প্রেসার রেইজ কজেস সিভিয়ার পেইন ইন দ্য আই। আমরা যখন টনোমেট্রি করব, আমরা এখানে আরো কিছু কিছু কথা ইম্পর্টেন্ট আছে। এখানে পিপিলটা দেখেন, যেহেতু আইরিসের সাথে লেন্স লেগে আছে, তাহলে এখানে যে আমার পিপিল এটা ফিক্সড থাকবে, মাইল্ড ডাইলেটেড থাকবে, বাট এটা ফিক্সড। মাইল্ড ডাইলেটেড বাট ফিক্সড, কারণ এখানে আইরিস তো এই যে লেন্সের সাথে লেগে গেছে এমন একটা অবস্থা, তাই না? আচ্ছা, তারপরে এখানে আমরা দেখব আইবলটা হবে স্টোনি হার্ড অন পালপেশন, লাইক দ্য সারফেস অফ মার্বেল, লাইক দ্য সারফেস অফ বয়েলড এগ। লাইক দ্য সারফেস অফ বয়েলড এগ হয় হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে, বয়েলড এগ। আর এইটাতে হবে হচ্ছে মার্বেলের মতো, এত শক্ত হবে, স্টোনি হার্ড। স্টোনি হার্ড আইবলটা এরকম স্টোনি হার্ড অন পালপেশন। ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলো তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার যেখানে প্রশ্ন আসছে যে 4 সাইন্স অফ কনজেস্টিভ স্টেজ অফ প্রাইমারি অ্যাকিউট প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার, 4 সাইন্স। আমরা সায়েন্সের মধ্যে একটা বললাম, যেখানে আইবল টেন্ডানেস প্রেজেন্ট, সিলিয়ারি কনজেক্টিভাল কনজাংশন প্রেজেন্ট, কর্নিয়া হেজি থাকে, এবং এখানে স্টোনি হার্ড আপনার অন পালপেশন। এই কথাটা ইম্পর্টেন্ট, স্টোনি হার্ড অন পালপেশন। এবং পিপিলটা হচ্ছে কি, 4 সাইন যখন বলবে, পিপিলটা হচ্ছে মাইল্ড ডাইলেটেড এন্ড ফিক্সড। 4টা সাইন বলবেন। ইন্ট্রাকুলার প্রেসার রেজড হুইচ কজেস পেইন, টনোমেট্রি রক হার্ড আই, তা পিপিলটা হবে কি মাইল্ড ডাইলেটেড ফিক্সড। এবং অন টর্চ লাইট টেস্ট আমার শ্যালো এন্টেরিয়র চেম্বার থাকবে, এক্লিপস সাইন, শ্যালো এন্টেরিয়র চেম্বার। ঠিক আছে?
ওকে, এরপর হচ্ছে আমরা এই ট্রিটমেন্ট কি দিব, প্রশ্ন আসছে ট্রিটমেন্ট। মেডিকেল থেরাপি আমি একটু আগে আপনাদেরকে পড়ায় আসছি আগের ভিডিওতেই, সেম কথাবার্তা। আমরা হচ্ছে প্রোডাকশন কমানোর জন্য ওই যে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরস, অ্যাসিটাজোলামাইড, তারপরে বিটা ব্লকার, আর পাইলোকার্পিন অ্যাগনিস্ট, এই যে খুলিনার্জিক অ্যাগনিস্ট আউটফ্লো বাড়ায় দেয়, পাইলোকার্পিন দিব। আর সার্জিক্যাল থেরাপি হচ্ছে আমরা গনিস্কোপি করে যদি দেখি যে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে লেস দেন 50%, তখন আমরা আইরিস কেটে দিব, আইরিডেক্টমি। আর যদি দেখি যে এই অ্যাঙ্গেল ক্লোজারটা 50% অনেক বেশি ক্লোজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ট্রাবিকুলেক্টমি, পুরো ট্রাবিকুলেক্টমি করে দিতে হবে। ক্লিয়ার? এই কথাটা ইম্পর্টেন্ট। তাহলে ট্রাবিকুলেক্টমি আর এটা হচ্ছে আইরিডেক্টমি, এই দুইটা হচ্ছে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করতেছি। এখানে টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দেওয়া হয় আফটার 2 আওয়ার ইফ ইন্ট্রাঅকুলার প্রেশার নট রিডিউসড। আমরা এখানে ম্যানিটল দেই, তারপর হচ্ছে অ্যাসিটাজোলামাইড। মোর কমনলি ইউজ হচ্ছে কি অ্যাসিটাজোলামাইড। তাহলে অ্যাসিটাজোলামাইড, ম্যানিটল এবং টপিক্যাল কর্টিকোস্টেরয়েড, এই কথাটা লেকচারে বলে দিচ্ছে, এই জন্য বলে দিচ্ছি। টপিক্যাল কর্টিকোস্টেরয়েড আর সার্জিক্যালের মধ্যে হচ্ছে আপনার আইরিডেক্টমি, ট্রাবিকুলেক্টমি। ঠিক আছে? আইরিডেক্টমি কখন করব, যদি দেখি লেস দ্যান 50% অ্যাঙ্গেল ক্লোজ হয়েছে তখন আইরিডেক্টমি, আর মোর দ্যান 50% ক্লোজ হলে তখন আমরা করব ট্রাবিকুলেক্টমি। তো আশা করি আমরা ট্রিটমেন্ট অফ অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা পারবো। এখান থেকে প্রশ্ন আছে যে একটা পেশেন্ট গট অ্যাডমিটেড উইথ এ কমপ্লেইন্স অফ সাডেন পেইনফুল লস অফ ভিশন, ঠিক আছে, ইন রাইট আই উইথ ভমিটিং, অলসো কমপ্লেইন্স অফ রেড আই, স্টিমি কর্নিয়া, স্টোনি হার্ট আইবল। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা, কারণ এখানে যে আপনি স্টোনি হার্ট পাচ্ছেন, ঠিক আছে, স্টোনি হার্ট আইবল পাচ্ছেন, শ্যালো ইন্টেরিয়র চেম্বার থাকবে, সাইন বলছিলাম এগুলা, কর্নিয়া হেজি থাকে, ঠিক আছে, হেজি কর্নিয়া থাকে, এগুলো বলছিলাম আপনাদেরকে। মেনশন দ্য ইমিডিয়েট এন্ড আলটিমেট ম্যানেজমেন্ট। তাহলে ইমিডিয়েট ম্যানেজমেন্ট আমরা বললাম যে একটু আগেই, যে অ্যাসিটাজোলামাইড, তারপর হচ্ছে আপনার ম্যানিটল। আর যদি হচ্ছে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করি, সার্জিক্যাল ট্রিটমেন্ট গনিওস্কোপি করে 50% কম হলে আইরেক্টমি, 50% বেশি হলে ট্রাবিকুলেক্টমি। তো দ্যাটস ইট বন্ধুরা, গ্লুকোমা থেকে আমাদের এই প্রশ্নগুলোই আসছে, এগুলো পড়লেই হবে। এরপরে আমাদের নেক্সট হচ্ছে ক্যাটারাক্ট। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।